আমরা আগামী বছর থেকে অ্যাপ চালু করব, মোবাইল অ্যাপ এই রিটার্ন দেওয়ার জন্য। আপনারা ট্যাক্স পেয়ারদেরকে বলতে পারেন যে আপনারা অত্যন্ত নির্বিঘ্নে এই অনলাইন ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে পারেন, অনলাইনে ট্যাক্স জমা দিতে পারেন। আরেকটা কাজ আমরা করেছি বাংলাদেশ ব্যাংকের সহায়তায়, বিশেষ করে যারা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স জমা দিতে চান তাদের ক্ষেত্রে 1.6% চার্জ করা হতো। এটাও আমরা দূর করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার হয়েছে গত 3-4 দিন আগে, আপনারা বোধহয় একটা রিপোর্টও করেছেন যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তারা ম্যাক্সিমাম 50 টাকা চার্জ করতে পারবে। 25,000 টাকার নিচে যদি হয় তাহলে 20 টাকা চার্জ করবে। ট্যাক্স পেমেন্টের পরিমাণ যদি 25,000 টাকার নিচে হয় কার্ডের মাধ্যমে তাহলে তারা 20 টাকা চার্জ করবে, আর 25,000 টাকার উপরে এনি অ্যামাউন্ট 50 টাকা চার্জ করবে। এটাও আমরা ফিক্স করে দিয়েছি। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে নগদ, বিকাশ, উপায় এক এক অপারেটর এক এক রকমের রিপোর্ট এক এক রকমের চার্জ করতো, সেটাও বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিয়েছে। সর্বোচ্চ 30 টাকার বেশি কেউ চার্জ করতে পারবে না, যত টাকাই আপনারা মোবাইল ফাইন্যান্সিয়াল অপারেটরের মাধ্যমে দেন। তো যতগুলো বিষয় আমার সামনে এসেছে, যে কোনো মাধ্যমে হোক, ট্যাক্স পেয়ার সরাসরি দিক, আমার মিডিয়ার বন্ধুরা দিক, অথবা আমাদের ট্যাক্স অফিসিয়ালরা আমার নজরে আনুক, আমরা কিন্তু ইনস্ট্যান্টলি এগুলোকে সলিউশন করেছি। রেজিস্ট্রেশন নিয়ে একটা সমস্যা ছিল, সেটাও আমরা সলভ করেছি। আগামী বছর এটাকে আমরা আরও ইউজার ফ্রেন্ডলি করব। বিশেষ করে আমাদের ট্যাক্স লয়াররা যারা আছেন, যারা ক্লায়েন্টের পক্ষে অনেক রিটার্ন সাবমিট করেন, ওনারাও এই অনলাইন রিটার্নটা ওনাদের ক্লায়েন্টের পক্ষে ওনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে 500, 600, 1000 হোয়াটএভার ওনারা জমা দিতে পারবেন। একইভাবে আমরা আগামী বছর থেকে অ্যাপ চালু করব, মোবাইল অ্যাপ এই রিটার্ন দেওয়ার জন্য। এখন আপনাদেরকে নেটে গিয়ে আলাদা করে ঢুকতে হচ্ছে, তখন আপনার ডিভাইসের মধ্যেই মোবাইল অ্যাপের মধ্যেই ঢুকে অথবা আপনাদের ডেস্কটপ থেকেও আপনারা এটা সাবমিট করতে পারবেন কাগজপত্রগুলো নিয়ে। এই বছর আমরা কর্পোরেট ট্যাক্স রিটার্ন এখনও করতে পারি না, আমরা কাজ শুরু করে দিয়েছি, কিছুদিন সময় লাগবে। যদি আমরা এই বছর ধরতে নাও পারি, 100% শিওর যে আমরা নেক্সট ইয়ারে সকল কর্পোরেট ট্যাক্স রিটার্নগুলোকে আমরা অনলাইন করব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যখন আমাদের অনলাইনের সিস্টেমগুলো দূর হয়ে যাবে তখন আমরা এটা ধীরে ধীরে সবার জন্য কম্পালসারি করব। কিছু এক্সেপশন হয়তো থাকবে, যাদের সত্যিকার অর্থেই অনলাইনে দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, ইউজার আইডি ক্রিয়েট করার জন্য প্রতিবন্ধকতা আছে, তাদের জন্য হয়তো কিছু এক্সেপশন থাকবে। বাট জেনারেলি আমরা কিন্তু আলটিমেটলি সকল সিস্টেমগুলোকে আমরা মানে ট্যাক্স পেমেন্টের জন্য রিটার্ন দাখিল করে কিন্তু কম্পালসারি করে দেবো। একইভাবে আমাদের ভ্যাটে সার্ভিস প্রায়োরিটি স্যার, সার্ভিস প্রায়োরিটি। এবং আপনারা ইদানিং খেয়াল করছেন যে আমরা কিন্তু নর্মালি এটা হয় না যে এনবিআর থেকে ডিউটি রিডাকশান দেওয়ার জন্য একটা বটলনেক থাকে, কারণ আমাদের হিউজ রেভিনিউ টার্গেট। আমি আমার কলিগদেরকে এনবিআরে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে সবার আগে দেশের জনগণ বাঁচলে আমাদের এনবিআর বাঁচবে এবং আমরা রেভিনিউ আর্ন করতে পারবো। সুতরাং রাষ্ট্রের স্বার্থে যেখানে যেখানে বিশেষ করে এখন আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, প্রথম আমরা আলুর উপরে ডিউটি এক্সাম করেছিলাম একদম ফার্স্ট আমি জয়েন করার পরে। তারপরে আমরা পেঁয়াজের উপরে 2বার ডিউটি উইথড্র করেছি এবং এখন জিরো, পেঁয়াজ আমদানিতে এখন কোনো ডিউটি নাই। আমরা সয়াবিন তেলের উপরে এর আগে আমরা ডিউটি প্রত্যাহার করেছি, এর আগে অলমোস্ট সব কিছু নাই, লোকাল পর্যায়ে কোনো শুল্ক নাই, ডিউটি নাই, ইম্পোর্ট স্টেজে নাই। একমাত্র আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল, সেটাও আমরা প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম, 10% ছিল। এটাও আমরা হয়তো খুব অচিরেই বাকি যে 10% আছে তার মধ্যে আরও 5% প্রত্যাহার করে নেব। আমাদের হিউজ রেভিনিউ লস হবে, কিন্তু আমরা চাই সামনে রমজান আসছে, আমাদের জনগণের যাতে বিশেষ করে এই মানে নিত্য প্রয়োজনীয় মূল দ্রব্যগুলো যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আলু, পেঁয়াজ, চিনির দাম যথেষ্ট কমেছে, আপনারা খেয়াল করেছেন। চিনির ক্ষেত্রে আমরা 2 দফা ডিউটি কমিয়েছি। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের রেভিনিউকে সিরিয়াসলি ইম্প্যাক্ট করছে। তারপরও আমরা জনস্বার্থে এই কাজগুলো করেছি। আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে, আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজাম্পশন হয়, বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। হয়তো অচিরেই আমরা একটা বড় আকারের সুসংবাদ আপনাদেরকে দিতে পারবো। পেঁয়াজের ক্ষেত্রে তো বললামই, কোনো ডিউটি নাই, 2 দফা আমরা ডিউটি প্রত্যাহার করেছি। আমরা বেসিক্যালি প্রো পিপল। চালের ব্যাপারে যেটা হয়েছে যে আমাদের
কয়েক দফা বন্যা হলো আপনারা জানেন, যেহেতু আমাদের ফুড সিকিউরিটি খুবই ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি। চালেও আমরা 2 দফা, প্রথমে অর্ধেক কমিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা একদম সকল ডিউটি এবং কর চাল আমদানিতে প্রত্যাহার করেছি। এরপর থেকে চাল আমদানি শুরু হয়েছে, আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে চাল আমদানি হচ্ছে।